হ্যালো এভরিওয়ান, আমার জীবনে কিছু ঘটে যাওয়া কিছু কথা তোমাদেরকে একটু হলেও আমি শেয়ার করছি। আমার জীবনে অনেক কিছু ঘটেছে। আমি অনেক কিছু ছোট থেকে অনেক কিছু সয়েছি, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু সয়েছি। জানি না ভগবান হয়তো আমাকে আজকে একটু দুঃখ থেকে মুক্ত করেছে। তখন আমার বয়স ছিল 17। আমার বিয়ে হয়ে গিয়েছিল। সেই সবে মাধ্যমিক দিয়েছি আমি। মাধ্যমিক দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। তো আপনারা তো সবাই জানেন, গ্রামের দিকে বেশি বয়সে বিয়ে দেন না মেয়েদেরকে। 12 থেকে 15-16 হলেই বিয়ে দিয়ে দেয়। তো আমাদেরও তেমনি বাড়ি থেকে সবার ওখানে যেটা নিয়ম, যেরকম নিয়ম সেই রকমভাবে সবারই বিয়ে দিয়ে দিচ্ছে। তো তেমনভাবে আমারও বিয়ে দিয়ে দিল। তো বিয়ের পরে এসে দেখলাম শাশুড়ি মা তো মায়ের মতো নয়। অনেক বাড়িতেই আছে শাশুড়ি মা মায়ের থেকেও বেশি। আবার অনেক বাড়িতে আছে শাশুড়ি মারা মেয়েদিকে, মানে বৌমাদিকে কখনো সহ্যই করতে পারেন না। আর এই কারণে অনেক বাড়িতেই ডিভোর্স। অনেক মেয়ে কিন্তু আজ ডিভোর্সি হয়ে বাড়িতে বসে আছে। তো আমি প্রত্যেকটা শাশুড়িকে বলতে চাইছি, এরকমভাবে কষ্ট দেবেন না। আপনার মেয়েকে যে আপনি আপনার বৌমাটাকে যেভাবে ভালোবাসা দেবেন, সেভাবে কিন্তু আপনার মেয়েও সুখে থাকবে। বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা, কষ্ট দেবেন না। তো যাই হোক, আমি অনেক কষ্ট পেয়েছি। আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, খেতে দিত না। অনেক কষ্ট পেয়েছি। তারপর আমি বাপের বাড়িতে চলে যাই। আমার বেবি পেটে আসে। বেবি পেটে আসার পর আমার শ্বশুরবাড়ির লোক একবারের জন্য দেখতেও যায়নি, দেখা করেনি। তো আমি শুধুমাত্র আমার বাবা মা ছিল বলেই আমার সন্তান আর আমি বেঁচেছি। শুধুমাত্র আমার বাবা মার উপকার আমি কখনো ভুলতে পারবো না। যাই হোক, তারপরে আমার বেবি আসলো। হসপিটালে ভর্তি ছিলাম 4 দিন ধরে। বাড়ি থেকে কেউ, শ্বশুরবাড়ি থেকে একজনও কেউ দেখতে যায় না। তো কান্না করতে করতে ছেলেকে ছোটো থেকে মানুষ করলাম। বাপের বাড়িতেই ছিলাম, এখানকে 5 বছর আসলাম না। তারপর দেখলাম যে আমার স্বামী ভালোবাসতো, কিন্তু পরিবারের কথা শুনে ও কিছু করতে পারছিল না। আমার স্বামী সবসময় কিন্তু ভালোবাসতো, পরিবারের কথা শুনে কিছু করতে পারছিল না। তো আমার স্বামী যখন বুঝতে পারলাম যে না, আমি ভুল করছি, আমার স্ত্রীর সন্তান ছাড়া জীবনে কিছুই নাই, আমি একা পড়ে যাচ্ছি, আমি এভাবে থাকতে পারবো না। তো আমার স্বামী গেল আমার বাপের বাড়িতে আনতে গিয়েছিল। তো আমি সব রাগ ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে বললাম না, আমার স্বামী যখন আসছে আমি আমার সন্তানকে নিয়ে আমি আমার স্বামীর সঙ্গে আসলাম। তারপর থেকে দেখলাম আমার স্বামী সম্পূর্ণভাবে ভালো হয়ে গিয়েছে। আজ অবধি তার পরিবারের কোনো কথা শুনে না, আর আমার প্রতি আমাকে খুব খুব পরিমাণে ভালোবাসে, আমাকে কখনো ছাড়ে না। তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলছি, প্রত্যেকটা শাশুড়ি মাকে বলছি, আরে আপনাদের কিসের সমস্যা? বৌমাকে মেয়ের মতো মানুন না। দেখবেন বৌমাকে যদি আপনারা মেয়ের মতো মানেন না, ওই বৌমাটা আপনাকে মায়ের মতো মানবে। ঠিক আছে? ওই মেয়েটা পরের বাড়ি ছেড়ে, ঘরদুয়ার ছেড়ে আপনার বাড়িতে আসছে। তার মানে আপনাকে মানিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাকে ভালোবাসা দিয়ে ভরে সব কিছু শিখিয়ে নিতে হবে। তাকে মারধর করে নয়, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে নয়, তাকে না খাওয়া দাওয়া মেনে রাখা নয়। আমি প্রত্যেকটা শাশুড়ি মাকে বলছি, বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন, ভালোবাসুন, দয়া করে আমি বলছি। প্লিজ বন্ধুরা, আমার যদি একটু কথাগুলো ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধু।